উনি জিয়াউর রহমানের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে। উনি এইভাবে হুট করে উড়ে আইসা জুড়ে বসে নাই। উনি উড়ে আইসা জুড়ে বসে নাই। সুতরাং উনি খুব পরিকল্পনা অনুযায়ী আস্তে 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 দেখবেন এই দেশের জনগণকে, কারণ এই জনগণের ভালোবাসা তার মা পেয়েছে, তার বাবা পেয়েছে, শেখ মুজিব পেয়েছে মাত্র 13 জনের জানাজা। এত বড় পলিটিশিয়ান একটা ভালো জানাজা পায় নাই, এটা তার ব্যর্থতা। আর সফলতা আমার নেতা জিয়াউর রহমানের। জিয়াউর রহমানের চেয়ে বড় নেতা ছিল শেখ মুজিব, একটা জানাজা পায় নাই। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা মাঝে মাঝে বলে উনি এই ছিলেন সেই ছিলেন, ইডেন কলেজের অমুক ছিলেন, ছাত্র রাজনীতি করছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে কোথায় গেলেন? বেগম খালেদা জিয়া কিরকম জানাজা পেল? আজকে অমর হয়ে আছেন। আর আপনি এরকম অসম্মানিত হলেন। এত বড় রাজনৈতিক দল, লজ্জা থাকা উচিত আপনাদের। আওয়ামী লীগের নেতা কর্মীদের লজ্জা থাকা উচিত। তাদের নেত্রী পলায়ে গেল আপনাদেরকে রেখে। 3 দিন আগে তার আত্মীয় স্বজনকে ভাগাই দিছে, তারপরে টুকটুক টুকটুক করে সে আপনাকে বিমানে উঠলো, বললো তো না আমি যাব না, আমি দেশ ছেড়ে কোথায় যাব? আমার নেত্রী বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই। আমার নেত্রী বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সুতরাং আজকে বড় বড় কথা বলে, হুঙ্কার মারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সরকারে রয়েছে, সবাইকে বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মাটি ও মানুষের দল। এই বিএনপির অনেক অর্জন রয়েছে, বিএনপিকে ফু দিলেই উড়ে যাবে না, এটা জামাত ইসলাম খুব ভালো করে জানে। আমাদের চেতাচেতির দরকার নাই। বিএনপি জামাত আমাদের আন্দোলনের সহযোদ্ধা, সহযোগী। এনসিপি পরবর্তীতে এসে জুলাই আগস্টে আমাদের সহযোগী ছিল। জামাত ইসলামের আমির তিনিও বলেছেন যে একজন নেতাকে আজকে স্মরণ করতে হবে জুলাই আগস্ট মাসে, 5ই আগস্টের পরেই বলেছেন, যিনি তাকে শ্রদ্ধা করতে হবে, যদি শ্রদ্ধা না করি ভুল হবে, তিনি হলেন তারেক রহমান। আমরা বলি না, তারেক সাহেবও দাবি করবে না, বিএনপির কেউ আমরা দাবি করি না, কিন্তু মানুষে বলে, মানুষে যেটা বলবে সেটাই বাস্তব। আমরা সেটা দাবিও করতে চাই না, আমরা একক দাবিও করতে চাই না। সুতরাং আমরা সবাই মিলে এই ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে আমরা উৎখাত করেছি, বিদায় করেছি, এটাই বাস্তবতা।